আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আপনার সংসারে যদি খুব অভাব অনটন থাকে, আপনি এবং আপনার পরিবার নিয়ে যদি খুব বিপদের মধ্যে থাকেন, প্রিয় দর্শক, অভাব অনটনের যন্ত্রণা, এ যে কি যন্ত্রণা, কি কষ্ট, এই কষ্ট একমাত্র তারাই উপলব্ধি করতে পারে যারা অভাবের মধ্যে আছে। তো প্রিয় দর্শক, সংসারের অভাব অনটন থেকে এবং বিপদ হতে, পেরেশানি হতে, দুশ্চিন্তা হতে মুক্তির জন্য আজকে আমি আপনাদের সঙ্গে একটি দোয়া শেয়ার করব। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে শিখিয়েছিলেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি কখন কোন সময় পড়বেন, কতবার পড়বেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে সময় পড়তে বলেছেন বিস্তারিত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। প্রিয় দর্শক, ঘাবড়ানোর কিছু নেই, পেরেশান হওয়ার কিছুই নেই, ভয়ের কিছুই নেই। ইনশাল্লাহ এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা রাখুন। আপনার সংসারের অভাব যত বড় অভাব হোক না কেন, যত কঠিন অভাব অনটন থাক না কেন, আল্লাহ পাক আপনাকে ওই কষ্টদায়ক অভাব অনটন থেকে আপনাকে মুক্তি দান করবেন, আপনাকে সুখী করবেন, আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেই। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 2540, বর্ণনাকারী হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনতানে লা তুরাদ্দানে, দুটি সময় এমন আছে যে দুটি সময়ে বান্দার দোয়াকে প্রত্যাখ্যান করা হয় না। বান্দা যে দোয়া করে সেই দোয়াটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই দুটি সময়ের মধ্যে একটি সময় হচ্ছে ইনদান নিদাই, অর্থাৎ আজানের সময়, আর দ্বিতীয়টা হচ্ছে ওয়া ইনদাল বাসি ইয়ালহামু বাযুহু বাযান, অর্থাৎ যুদ্ধের সময়, যখন যুদ্ধ ভীষণ আকার নেয়, একে অপরের উপরে হামলা চলছে, আক্রমণ চলছে, এমন কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা ও বান্দির দোয়াকে তৎক্ষণাৎ কবুল করে নেন। প্রিয় দর্শক, এই দুটি সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় দর্শক, যুদ্ধ তো এখন নেই, সুতরাং এই সময়টা আমরা এখন পাচ্ছি না, আমরা সময়টা পাচ্ছি আজানের সময়। এবার আমাদেরকে কখন দোয়া করতে হবে? প্রিয় দর্শক, এবার মনোযোগ দিয়ে শুনুন, আমরা দোয়াটা কখন করব? যখন আজান চলছে তখন, না আজান হয়ে যাওয়ার পর? প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেছেন যে আজানের পর এবং ইকামতের আগে, অর্থাৎ মসজিদে জামাত শুরু হওয়ার আগে যে ইকামত দেওয়া হয়, সেই ইকামতের আগে, আজানের পর এবং ইকামতের আগে, এই মূল্যবান সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা ও বান্দির দোয়াকে কবুল করে নেন। উদাহরণস্বরূপ, ধরুন 4টেই যদি আজান হয়, 4টেই যদি আজান হয় আর 4:30 যদি জামাত শুরু হয়, তাহলে 4টে থেকে 4:30 এই আধ ঘন্টা হচ্ছে দোয়া কবুলের মূল্যবান সময়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদের দোয়াটা করতে হবে আজানের পর এবং ইকামতের আগে। প্রিয় দর্শক, আমার মা ও বোনেরা যেনারা আছেন, তিনারা তো মসজিদে নামাজ পড়তে যান না, তিনারা তো বাড়িতে নামাজ পড়েন, তাহলে তিনারা দোয়াটা কখন করবেন? প্রিয় দর্শক, আমার মা ও বোনেরা তিনারা দোয়াটা আজানের পর করবেন। আজানের পর আজানের দোয়া একটি আছে, সেটা খুব মূল্যবান দোয়া, সেই দোয়াটা যদি আপনার জানা থাকে পড়তে পারেন। তো আজানের 10 মিনিট পর 3 বার দোয়াটি পড়ে নেবেন, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। অথবা নামাজ পড়ার পূর্বে আপনি দোয়াটাও পড়ে নিতে পারেন। অর্থাৎ ধরুন জোহরের নামাজের আজান হলো, তো আপনি যখন জোহরের নামাজ পড়বেন, সেই নামাজ পড়ার পূর্বে মূল্যবান দোয়াটি 3 বার পাঠ করে নেবেন। এটা আমার মা ও বোনদের জন্য। আর ভাইদের জন্য আজানের পর আর ইকামতের আগে, এই মূল্যবান সময়ে যখনই আপনার সময় হবে তখনই আপনি এই দোয়াটি 3 বার পড়ে নেবেন।
তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আজানের পর আর ইকামতের আগে বান্দা ও বান্দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করে নেন, তখন উপস্থিত সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি দোয়া করব? অর্থাৎ সাহাবাই কিরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এমন একটি দোয়া জানতে চাইলেন যে দোয়াটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে সুখ শান্তি দান করবেন, অভাব অনটন থেকে আমাদেরকে হেফাজতে রাখবেন, দুনিয়ার সব ধরনের বিপদ আপদ আলা বালা মুসিবত পেরেশানি হতাশ দুশ্চিন্তা হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্ত রাখবেন, আমরা যেন ভালোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারি, সহি সালামতে আল্লাহ তাবারক তাআলার হুকুম পালন করতে পারি। তো সব ধরনের বিপদ আপদ এবং রোগ ব্যাধি হতে আমরা যেন হেফাজতে থাকতে পারি, সুখে শান্তিতে থাকতে পারি এবং মৃত্যুর পর আমরা যেন জান্নাত লাভ করতে পারি, এমন একটি দোয়া জানতে চাইছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনা মাত্রই সাহাবাদেরকে একটি মূল্যবান দোয়া তিনি শিখিয়ে দিলেন। বললেন, ও আমার সাহাবারা, তোমরা এই দোয়াটি পাঠ করবে কখন? আজানের পর আর ইকামতের আগে। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা পড়বে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। প্রিয় দর্শক, দোয়াটি আমি আরেকবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। প্রিয় দর্শক, এত জবরদস্ত পাওয়ারফুল উপকারী দোয়া, আপনি এই দোয়াটি সঠিক সময়ে মাত্র 3 বার করে পড়ুন, ইনশাআল্লাহ সমস্ত কষ্ট দূর হবে, সমস্ত অভাব অনটন দূর হবে, আপনার সংসারে সচ্ছলতা আসবে 100% গ্রান্টেড। ইনশাআল্লাহ আপনার মুখে হাসি ফুটবে, আপনার পরিবারের মুখে, আপনার বাল বাচ্চার মুখে হাসি ফুটবে। অভাব অনটনের কষ্ট হতে যন্ত্রণা হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, আন্তরিকতার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সত্তার ওপর ভরসা করে ইয়াকিনের সহিত মাত্র 3 বার করে এই দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ অবশ্যই এর উপকার এর ফল আপনি পাবেনই পাবেন ইনশাআল্লাহ।